আমার কাছে তো বড় কষ্ট লাগে। ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা করে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ? কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। আপনি জানেন না তো, আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, আপনি যখন এ প্লাস পান, বন্ধু বন্ধুরে গোল্ডেন পাইলি না কত হাই হুতাশ করে, আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই, গোল্ডেন পাইছো না, কি হয়েছে, ইনশাল্লাহ সামনে পাইবা। মাথায় যখন জ্বর উঠে, অন্যান্য লোকেরা আমাদের মাথায়, অন্যান্য লোকেরা মাথায় পানি দে, ওষুধ দে, মা যখন হাতটা বুলাইয়া দে, জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায়। মায়ের পরশটা এমন একটা পরশ, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি, এটার নাম হলো বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলো বলবে না যে আমি খাইনি, এই মানুষটা হলো তোমার মা। এই জন্য এই মানুষটা তোর শত্রু না, এই মানুষটার দোয়াই তুমি ওলি হবে, এই মানুষের বদদোয়াই তুমি পথের ভিখারি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখে পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আম্মা আমার কাছে কলা আইনা দিছে। আমাকে গরমের দিন কলা খেলে গলা ভাঙতো না, খুব ভালো কলা খেয়ে নে। আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইনা দিয়া দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলমু? ওই মা যদি দুনিয়ার থেকে চইলা যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না, যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোরা বন কইর যতন, মা তোরা বন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা কাশীপুরের জমিনে আমার ওয়াজ শুননা শুননা মারহাবা মারহাবা বলবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ তাহিরি দরকার। আর মা বাবার মনে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বৈশা বৈশা ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আজকে বড় কষ্ট লাগে, ওয়াজ দিয়া হবে কি? এমন কোন সংসার নাই বিয়ের আগে ফুলাবন মার মোটামুটি সম্মান করে, বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগ করে কথা বলে, বিয়ের পরে সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখায় কথা বলে। আপনারা জবান খুলে বলেন, মা বাবা যদি বদদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি? আল্লাহু আকবার কন্যা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আম্মা আমার কাছে কলা আইনা দিছে। আমাকে গরমের দিন কলা খেলে গলা ভাঙতো না, খুব ভালো কলা খেয়ে নে। আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইনা দিয়া দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলমু? ওই মা যদি দুনিয়ার থেকে চইলা যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারি।